আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা কথা বলবো ইলন মাস্ক, জেফ বেজোস, ওয়ারেন বাফেট। কেউ হবে না ট্রিলিয়নিয়ার। তাহলে ভবিষ্যতে ট্রিলিয়ন ডলারের মালিক কে হতে পারে? বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক। তার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে ৩৫,০০০ কোটি ডলার। দ্বিতীয় স্থানে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পত্তির পরিমাণ ১৯,০০০ কোটি ডলার। গত বছর এক সময় ইলন মাস্কের সম্পদের পরিমাণ ছিল ৪০,০০০ কোটি ডলার। কিন্তু রাজনীতিতে জড়িয়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে তার কোম্পানি টেসলার শেয়ারের দাম কমে যায়। ফলে কমে যায় তার সম্পদের পরিমাণ। অনেকেই মনে করেন ইলন মাস্ক হতে যাচ্ছেন পৃথিবীর ট্রিলিয়ন ডলারের মালিক, মানে ১,০০,০০০ ডলারের মালিক। কিন্তু মজার বিষয় হচ্ছে ইলন মাস্ক অথবা জেফ বেজোস কেউ হতে পারবে না ১ ট্রিলিয়ন ডলারের মালিক। কেন? কিন্তু হবেন অন্য কেউ, যার নাম অনেকেই আপনারা শুনেননি। তিনি হচ্ছেন বিটকয়েনের স্রষ্টা সাতোশি নাকামোতো। সাতোশি নাকামোতো তার জন্য 1 মিলিয়ন বিটকয়েন সংগ্রহ করে রেখেছে। এটি ওয়ালেটে বা একেবারে প্রকাশ্যে যে কেউ দেখতে পারে, বাট স্পষ্ট করতে পারে না। বর্তমানে একটি বিটকয়েনের দাম ১,১৮,০০০ মার্কিন ডলার। এই ক্রিপ্টো বিশ্বের বিশেষজ্ঞদের মতে এর দাম যেভাবে বেড়েই যাচ্ছে, শীঘ্রই একটি বিটকয়েনের দাম 1 মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। সেই দিন সাতোশি নাকামোটোর সম্পদের পরিমাণ হবে 1 ট্রিলিয়ন ডলার। সম্পূর্ণ লিকুইড এবং কোনো শেয়ারের কলিত মূল্য নয়, বরং বাস্তব ডিজিটাল সম্পদ। সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো এই সাতাশি নাকামোটোর নাম অনেকেই জানে, কিন্তু তাকে কেউ জানে না যে সে একজন ব্যক্তি নাকি এক একটি দল। প্রশ্নের উত্তর আজও অজানা। সম্ভবত তিনি যখন 1 ট্রিলিয়ন ডলারের মালিক হবেন তখন হয়তো প্রকাশ্যে আসতে পারেন। তবে বর্তমান মূল্য অনুযায়ী তিনি বিশ্বের 12তম সর্বোচ্চ ধনী ব্যক্তি। সুতরাং হয়তো ইতিহাসের প্রথম ট্রিলিয়ন ডলার আয়কারী হবেন না কোনো মাল্টি ট্রিলিয়ন ডলারের কোম্পানির সিইও, বরং হবেন রহস্যময় নাম সাতোশি নাকামোটো। নামটা কিন্তু মনে রাখবেন। আমি এই ভিডিও বানানোর একটাই মোটিভ, সেটা হচ্ছে আপনারা যারা বলেন ক্রিপ্টো ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো এগুলো গ্যাম্বলিং, জুয়া, তাদের জন্য এই ভিডিওটা শুধু বানানো। আপনারা দেখতেছেন বিশ্ব কোথায়? একটা জাস্ট বিটকয়েনের মালিক সাতোশি নাকামোতো, সেই হবে ট্রিলিয়ন ডলারের মালিক 30 থেকে 35 সাল ওইদিকে, বিশেষজ্ঞদের অনুযায়ী। তার আপনি চিন্তা করেন, আপনি এখনও বলতেছেন ওইটা গ্যাম্বলিং। কেউ স্টক ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং এগুলাকে কেউ গ্যাম্বলিং বলবেন না। এগুলা আপনি দুনিয়াতে আসার আগেই ছিল, আপনি যাওয়ার পরে এগুলো থাকবে ভাই। এগুলো কোথাও যাবে না। আপনি জাস্ট মার্কেটকে ভালোভাবে দেখেন, বিজনেস হিসাবে নেন, ভালোভাবে লার্ন করে তারপরে এই মার্কেটে এসে প্রফিট করেন। তো দয়া করে কেউ গ্যাম্বলিং বলবেন না। এগুলা ফিউচার ভাই, এগুলো আগামী দিনের ফিউচার। এগুলা শিখেন ভাই, ভালোভাবে শিখেন। একদিন চিনবেন ভাই, অনেক কিছু চিনবেন। আশা করি সবাই বুঝছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও আপনাদের জন্য কনস্ট্যান্টলি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো রেগুলারলি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।